আল্লাহ যদি এই যে আমরা পানির কল থেকে পানি চেপে চেপে উঠাই না, আপনি কি পানি দেখেন? বাংলাদেশের এমন এমন কিছু জায়গা আছে যেখানে পানির কলের মধ্যে পানি উঠে না। সুবর্ণচরে তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হয় কিনা বলেন? আল্লাহ বলেছেন, আমি যদি সেখান থেকে পানিগুলোকে নিয়ে যাই, কে আছে তোমাদের জন্য ওখানে পানি দিবে? সুবহানাল্লাহ বলেন। আছে কেউ? আপনার পানির কল থেকে চিপতে চিপতে যদি পানি না উঠে, তার মানে পানি শুকাই গেছে। এখন কে আছে এরকম যে আপনার জন্য সেখান থেকে পানি বের করে দিবে? সুবহানাল্লাহ। কোথা থেকে, কোন জায়গা থেকে এত স্বচ্ছ, সুপেয়, মিষ্টি এই পানি আল্লাহ তাআলা আমাদের জন্য বের করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া, ৬৬ নম্বর আয়াত। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো? কে প্রশ্ন করেছে? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? একটু জোরে সোরে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো, সেই বীজ, যেই বীজ তোমরা বপন করো, উৎপাদন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি সেই বীজ থেকে ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল বের করি? কে করেন? তোরে বলেন। আপনি তো শুধু মরা জমিনের মধ্যে ধান রোপণ করে আসেন। কি জমিন বলেন? মাটি শুকনা না? কথা কন না কেন? এই শুকনা মাটির মধ্যে আপনি আলু রেখে আসেন, ছোট্ট এক টুকরা আলুর টুকরা রেখে আসেন। কয়েকদিন পরে সেখান থেকে এত বড় বড় আলু বের হয় কিনা বলেন? আপনি বের করেছেন নাকি আল্লাহ করেছেন? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন। দেখেন, জমিনে ক্ষমতা যে আল্লাহর চলে, জমিনে ক্ষমতা কার চলে? এই মাটি কার হুকুম মানে? সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে এটার আবার ব্যাখ্যা করেছে। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। হে আমার বান্দারা, তোমরা কি সেই সম্পর্কে ভেবে দেখেছো, যেই বীজ তোমরা উৎপাদন করো, তোমরা কি সেই ফসল ফলাও নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলাই? তোমরা তো শুধু মরা জমিনের মধ্যে আল্লাহর নামে রেখে আসো, কিন্তু সেই মরা জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করার মাধ্যমে জিন্দা করি। মাটি যখন প্রাণ ফিরে পায়, মাটি যখন সঞ্জীবিত হয়, মাটি যখন প্রাণবন্ত হয়, শক্তিশালী হয়, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারা উদ্গত করি, চারা বের করি। ঠিক কিনা বলেন? এমন এক একটা ছড়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোছা থেকে ৭টা গোছা বের করি, ৭টা ছড়া বের করি, আর প্রত্যেকটা ছড়ার মধ্যে ১০০ করে বীজ আমি আল্লাহ তাআলা বের করি। একটা ধান থেকে একটা গোছা, ঠিক কিনা বলেন? এরপরে সেখান থেকে আবার সেখান থেকে এক একটা ডাইলের মধ্যে ধান কি একটা নাকি ১০০-র মতো হয়? ১০০-র মতো হয় না? হয়, যদি ভালো জাতের হয়। এটা কে করে? আমরা করি নাকি আল্লাহ করেন? দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো প্রকৌশলী করেন নাকি আল্লাহ করেন? এগুলা বলার উদ্দেশ্য কি? এই যে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, এগুলা কি তোমরা করো নাকি আমি করি? এগুলা বলার উদ্দেশ্য কি? এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝাতে চাইছেন, তামাম কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, হুকুম চলবে আমার, বিধান চলবে আমার, আইন চলবে আমার, শাসন চলবে আমার ইমানদার বান্দাদের, সৎ বান্দাদের। সুবহানাল্লাহ। আর আমার জমিনের